যেখানে সবসময় থাকে সেখানেই পাইছি, শোয়ার ঘরে আপনার বালিশের পাশে। আম্মা, এই বয়সে আর মিথ্যা কথা বললেন না, তার মধ্যে রোজা রাখছেন, রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাইব। আপনার তিনজনে এতক্ষণ যা যা কইছেন আমি সব শুনছি। এই নাটক বাদ দিয়া অজু করে সুন্দর করে ইবাদত বন্দী করে সময়টা কাটান। ইফতারের ঠিক আগে আগে চাবিটা দিমু, তারপর রান্নাঘর খুলবেন। আমি থাকতে রোজা কাউরে ভাঙতে দিব না। ঘরেও তো খাওয়ানোর কিছু নাই, তাহলে এখন আমরা কি করবো? আম্মা, বকুল, চলো আমরা কল্পরে যাই, ইচ্ছে মতো পানি খাই। হুদা পানি খায় কোনো লাভ আছে? আসল খাওন যদি না খাইতে পারি, তার থেকে রোজা রাখাই ভালো। খুব তো ভালো ভালো দেখা বিয়া দিছিল না, টেলিফোনে বিয়া দিছে, আমি বুঝো ঠেলা। তুমি কও তো আমি কোনো সময় রোজা রাখছি? কও তোমার মেয়ের জামার জন্য বাড়িতে কিছু খাওয়া যাইতেছে না, আশেপাশে তো এলাকায় কোনো দোকানও খোলা নাই যে কিছু একটা খামো যায়। এই শোন, আমি খবর পাইছি, ওই যে তুই আছে না, ওর দোকান খোলা আছে। কি কও? তাড়াতাড়ি চলো। সামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি, তার আগে আপনারা এখন এই রোজার দিনে এই দোকানদারে পর্দা দিয়ে ঢাইকা চোরের মতো এখানে বসে বসে কি করতেছেন আপনারা? বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই দোকানে এসে বসে আছে। দোকানে এসে বসে আছেন ভালো কথা, কিন্তু আপনাকে দুজনের হাতে রুটি কেন? এই রুটি কেন? ওসমান, আমাকেও আসলে জিনিসটা ভুল হয়ে গেছে। আমরা যে রোজ এই জিনিসটাই ভুলে গেছি। এই যে দেখো না, এর লেগে তো মনের ভুলে রুটি কলা হাতে নিয়ে বসে রয়েছি। ভাইজান মিথ্যা কথা কইবেন না, আপনারা ইচ্ছা করে খাওয়ার জন্য এই রুটি নিছেন। আব্বা, আপনার কি বয়স কম হয়েছে? সারাটা জীবন তো খাইয়েই আসছেন, এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য 30টা দিন কি রোজাটা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুলারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? লজ্জা তো লাগে রে বাবা, কিন্তু কি করব, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে। আর রোজা রাখা অভ্যাস নাই তো। আব্বা, অভ্যাস না থাকলে অভ্যাস করতে হইব, আর একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না, ওটা আরাম লাগতেছে। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা। না, ওই আনন্দ আমার দরকার নাই, আমার খিদে লাগছে, আমি খাবো।